যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া, তারা কবু কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে কবু তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু কোনো কিছু চায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া, তারা কবু কোনো কিছু চায় না। মুআজ্জাজ মুহতারাম, ওয়াজিবুল ইহতিরাম জিলমজদি ওয়াল ইহতিশাম, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মুহাব্বত করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি নবিয়ুনা হাবিবুনা ওয়া শাফিউনা মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহা একটি গ্রন্থ উপহার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করলেন। এই কোরআনুল কারীমের মূল টার্গেট কি? এই কোরআনুল কারীম আমাদের কাছে সর্বপ্রথম কোন মেসেজটা দেয়? যদি আমরা এটা প্রশ্ন করি, তাহলে কোরআনুল কারীম মানুষের কাছে সর্বপ্রথম যে দাওয়াত নিয়ে যায়, সেই দাওয়াতের নাম হচ্ছে ঈমান। কিসের দাওয়াত? ঈমান। সবাই বলেন কিসের দাওয়াত? কোরআনুল কারীম সর্বপ্রথম আমাদেরকে কিসের দাওয়াত দেয়? ঈমানের দাওয়াত দেয়। শুধুমাত্র নামাজ পড়লেন, শুধুমাত্র রোজা রাখলেন, শুধুমাত্র উমরায় গেলেন, এটার নামই কি ঈমান? কথা কয় না, এটার নাম ঈমান। শুধু এই কয়েকটার নামই ইসলাম। কথা কন না কেন? শুধু নামাজ, রোজা, উমরা করলেন, এই কয়েকটা আদায় করলেন, এর দ্বারাই কি আপনার ইসলাম পালন হয়ে গেল? পালন হলো না। বরং ঈমানের দাবি তখনই আপনার পরিপূর্ণতা লাভ পাবে যখনই একজন ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ বিধান, একজন ব্যক্তির যখন সকল দিক, একজন ব্যক্তির যখন সকল বিভাগকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ আনুগত্য নিঃশর্তভাবে করবে, তখনই ওই ব্যক্তির মধ্যে ঈমান পরিপূর্ণতা লাভ পাবে। বলুন না ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনি ইচ্ছা মতো চলবেন, আপনার ঈমান পরিপূর্ণতা হবে না। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ নিঃস্বার্থ আনুগত্যের নামই হচ্ছে ঈমান।
আর এর বিপরীতেই আপনি আচরণ করবেন, এর বিপরীতে আপনি চলাফেরা করবেন, এর বিপরীতটাই হলো মুনাফিকি এবং কুফরি। বলুন না ঠিক কিনা? এজন্য আমাদের দেশেও দুর্ভাগ্যবশত ঈমানের বিপরীত কার্যক্রম চলে আসছে। যেমন আমরা যদি ধরি, আমাদের দেশেও আগুনকে সম্মান প্রদর্শন করা হয়, আমাদের দেশে ভাস্কর্যের নামে মূর্তি নির্মাণ করা হয়, মানুষের প্রকৃতি ছবি স্থাপন করে এবং তাতে মাল্য দান করা হয়, মালা পরিধান করে, তার সামনে গিয়ে মাথা নিচু করে সম্মান প্রদর্শন করা হয়। আমাদের দেশে হিন্দুয়ানি কায়দায় বর্ষবরণ করা হয়, আমাদের দেশে বসন্ত মেলা, পৌষ মেলা এবং ভালোবাসা নামে বেহায়া দিবস পালন করা হয়, মঙ্গল প্রদীপ জ্বালানো হয়। এই যে যা কিছু বললাম, এই ইত্যাদি বাঙালি সংস্কৃতির নামে যা কিছু করা হয়, এই সব কিছুই অধিকাংশই হচ্ছে দিন এবং ঈমান এবং ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়। এগুলোর সাথে ঈমানের, এগুলোর সাথে ইসলামের, এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক হতে পারে? কথা বলেন, কোনো সম্পর্ক হতে পারে? পারে না। এর নাম মুসলমান নয়, বরং এর নাম হচ্ছে মুনাফিক। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? মুনাফিক। এর কারণটা কি? আমরা যদি লক্ষ্য করি, আমাদের মধ্যে কোরআনের জ্ঞান না থাকার কারণে, আমাদের মধ্যে তাওহীদের জ্ঞান না থাকার কারণে, আমাদের মধ্যে রিসালাতের জ্ঞান না থাকার কারণে মানুষ অজ্ঞাতবশত, নিজের ধারণাই নাই, মানুষ কুফরি এবং শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়। বলুন না ঠিক কিনা? কিন্তু মানুষ এটা উপলব্ধি করতে পারছে না যে তার কাজটা শিরক হয়ে যাচ্ছে, তার কাজটা কুফর হয়ে যাচ্ছে। এজন্য ঈমানের কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি ঈমানের কাছে নিজেকে পরিপূর্ণভাবে সঁপে দিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি একজন পরিপূর্ণ মুমিন, আপনি একজন পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন? আর আস্তে কোন পারবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও তিনি কোরআনুল কারীমে বলে দিয়েছেন, আমার ঈমানদার বান্দাগুলো তারা কেমন ভাবে ঈমানের ভিতরে প্রবেশ করবে। ঈমানের একটা বিষয় মানলো, আরেকটা বিষয় মানলো না, নিজের ইচ্ছা মতো চললো। আল্লাহ তাআলা বললেন, না না না, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও, পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে তোমাকে পরিপূর্ণভাবে ঈমানের মধ্যে প্রবেশ করতে হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতেও ঈমানদার বান্দাদেরকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা শোনো শোনো। বান্দাকে আল্লাহ তাআলা ঈমানদার বলে সম্বোধন করলেন, ঈমানদার বলে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিলেন। এরপরে আল্লাহ তাআলা ঈমানদার বান্দাকে ডাক দিয়ে কি বললেন? উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পদঙ্ক, শয়তানের পদচারণা তুমি অনুসরণ করো না। কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য একমাত্র শত্রু। বলুন না ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য খুব ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা কিন্তু কাফেরকে বলেন নাই, আল্লাহ তাআলা কিন্তু মুশরিকদেরকে বলেন নাই,
আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, আমার ঈমানদার বান্দাগণ শোনো, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের কোথাও আল্লাহ তাআলা কাফের মুশরিক এদেরকে মুসলমান হতে বলেছেন? কথা বলেন, বলেছেন? বলেন নাই। আল্লাহ তাআলা বলেছেন হে মুমিনগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণ মুসলমান হও। বলুন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরানের 102 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। লক্ষ্য করেন এই আয়াতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, কাদেরকে বললেন? এই আয়াতের ভিতরেও রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ঈমানদার বান্দাদেরকে বললেন ও আমার ঈমানদার বান্দারা শোনো শোনো, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুর স্বাদ আস্বাদন করো না। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদেরকে বললেন ঈমানদার বান্দারা কবরে আসবা, কবরে আসবা, দুনিয়া থেকে একদিন বিদায় নিতে হবে, তবে তুমি পরিপূর্ণ মুসলমান হয়ে এরপরে কবরে এসো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মুসলমান মুশরিকদেরকে বলেন নাই হতে, আল্লাহ তাআলা কাফেরদেরকে মুসলমান মুমিন হতে বলেন নাই। আল্লাহ তাআলা প্রথমে মুমিনদেরকে বলেছেন তোমরা মুসলমান হও, আর কাফের মুশরিক বেঈমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা প্রথমে মুমিন হও এরপরে মুসলমান হও। তাহলে সর্বপ্রথম মুসলমান না ঈমান? কথা বলে না। সর্বপ্রথম মুসলমান না ঈমান? আগে আপনাকে মুমিন হতে হবে, ঈমান আনতে হবে, এরপরে আপনাকে মুসলমান হতে হবে। তাহলে বোঝা গেল সফলতার মাপকাঠি। আপনি জান্নাত চান, আপনি ঈমান ছাড়া জান্নাত পাবেন না। নবীকে ভালোবাসতে চান, ঈমান ছাড়া নবীকে ভালোবাসতে পারবেন না। আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, সব কিছুর মূলে হচ্ছে ঈমান। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যার ঈমান নাই তার কিচ্ছু আছে? কথা কয় না, কিচ্ছু আছে? একজন ব্যক্তির টাকা পয়সা আছে, একজন ব্যক্তির রাজনৈতিক পরিচয় আছে, একজন ব্যক্তির সার্টিফিকেট আছে, একজন ব্যক্তির পদ পদবি আছে, একজন ব্যক্তির ডিগ্রি আছে, সব কিছু আছে, কিন্তু আমরা ওই লোকটার মধ্যে যদি ঈমান না থাকে আমরা ওই লোকটাকে একজন কাফের তো দূরের কথা চতুষ্পদ জন্তুও মনে করি না। বলুন না ঠিক কিনা? কিন্তু একজন ব্যক্তির মধ্যে ঈমান আছে, একজন ব্যক্তির মধ্যে নবীজির প্রেম আছে, আল্লাহর ভালোবাসা আছে, ওই ব্যক্তি আমাদের মাথার তাজ বানায় রাখবো। বলুন না ঠিক কিনা? আরেকটা আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্যই আমার প্রিয় ভাইয়েরা রব্বুল আলামিন আরো সহজ করে দিচ্ছেন দুনিয়ায় কারা ক্ষতিগ্রস্ত হবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা কাহফের 103 নম্বর আয়াতে বললেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বললেন লক্ষ্য করেন। মনের
দিলের কানটা লাগায়া শোনেন কাদেরকে রব্বুল আলামিন ক্ষতিগ্রস্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনি কাফির মুশরিক যারা আছে, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে যারা বিশ্বাস করে না, আমাদের উপরে যারা ঈমান আনয়ন করে নাই, আপনি তাদেরকে বলে দেন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, এই দুনিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা, এটা কি আমি তোমাদেরকে বলে দিব না? বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাঠিয়ে দিলেন, আল্লাহর হাবিবকে জানিয়ে দিতে বললেন। আল্লাহর হাবিব কাফির মুশরিকদেরকে লক্ষ্য করে বললেন, এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত কারা আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না? আমি কি তোমাদের কাছে ঘোষণা করে দিব না? এই পৃথিবীতে যার ঈমান নাই কিন্তু সারাটি জীবন তিনি দুনিয়ার পিছে ব্যয় করেছে, এই ব্যক্তি ঈমান আনয়ন করে নাই, নেতার পিছনে দৌড়ে দৌড়ে সময়টা পার করে দিয়েছে, ঈমান আনয়ন করে নাই, নিজের জীবনটা দুনিয়ার পিছনে ব্যয় করেছে, দুনিয়ার পিছনে খরচ করে ফেলেছে। আল্লাহ পাক বললেন, ওই ব্যক্তি দুনিয়ায় বসে এমন কোনো কাজ নাই যা করে নাই, ওই ব্যক্তি টাকা পয়সা উপার্জন করেছে, ওই ব্যক্তি দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি করলো, ওই ব্যক্তি রাজনীতি করলো, নেতার পিছনে দৌড়াদৌড়ি করলো, কিন্তু ওই ব্যক্তি ঈমান আনে নাই, ওই ব্যক্তির যে ক্ষতিগ্রস্ত এই দুনিয়ায় আর দ্বিতীয় কেউ হতে পারে না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? এজন্য যার ঈমান নাই তার কিচ্ছু, আর আস্তে কন, তার কিচ্ছু, যার ঈমান নাই তার কিচ্ছু নাই। এজন্য যে ব্যক্তি ঈমান নাই ওই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আরো জোরে বলুন, জান্নাতে না জাহান্নামে? যে ব্যক্তির ঈমান নাই ওই ব্যক্তির ঠিকানা জাহান্নাম ছাড়া আর কিছু হতে পারে? আরো জোরে বলুন, পারে না। এজন্য একজন ব্যক্তি ব্যবসা করে, ব্যবসায় উনি সফলতা লাভ করলেই তাকে সফল ব্যবসায়ী বলা হয়। একজন ব্যক্তি চাকরি করে, উনি চাকরিতে সফল কাম হলে ওনাকে সফল কাম চাকরিজীবী বলা হয়। একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা কামালো, ওই ব্যক্তি চুরি করে কামালো, ওই ব্যক্তি হারাম করে কামালো, ওই ব্যক্তি রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, এটা আমাদের দেখার টাইম নাই। ব্যক্তির টাকা পয়সা আছে, আমরা তাকে সম্মানের আসনে তুলে দেই, চাই ব্যক্তির মধ্যে ঈমান থাকুক, চাই ব্যক্তির মধ্যে ঈমান নাই থাকুক। এটা হয় কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? আমাদের সমাজে আমরা মর্যাদা সম্মান দেই কাকে? যার হৃদয়ের মধ্যে তাকওয়া আছে, যার হৃদয়ের, যার সম্পর্কটা আল্লাহর সাথে, যার সম্পর্কটা রাতের বেলা তাহাজ্জুদের সাথে, ওই ব্যক্তিকে আমরা সম্মান দেই না টাকা পয়সাওয়ালাকে সম্মান দেই? কথা বলে না, টাকা পয়সাওয়ালাকে না তাকওয়াবান ব্যক্তিকে? কথা কন, তাকওয়াবান না টাকা পয়সা ব্যক্তিকে? টাকা পয়সা আছে তো আমরা মাদ্রাসার সভাপতি বানিয়ে দেই, চাই টাকাটা কোন উপায়ে এসেছে এই দিকে আমাদের ভ্রুক্ষেপ নেই, সেক্রেটারি বানিয়ে দেই, বড় বড় পদে আমরা তাকে বসায়া দেই, চাই ওনার টাকাটা হালাল না ওনার টাকাটা হারাম, ওনার কলবের মধ্যে তাকওয়া আছে, ওনার কলবের মধ্যে তাকওয়া নাই, এটা আমাদের দেখার টাইম নাই। ওনার টাকা পয়সা আছে, বড় চেয়ার ওনার আছে, এজন্য সমাজের মধ্যে শান্তি, সমাজের মধ্যে কখনো সুখ আসে? কথা কন না, সমাজের মধ্যে শান্তি আসে? আসে না। আপনারা কি করবেন? আপনারা গান বাজনা শুনবেন, আপনারা কি করবেন? হুজুরের পিছনে লাগবেন। সমাজের 420 নম্বর মার্কা কিছু লোক আছে, চেনেন? কয় নম্বর? কথা কয় না, কয় নম্বর? 420 নম্বর মার্কা কিছু লোক আছে। দেখবেন ওই লোকটার মধ্যে তাকওয়া নাই, ওই লোকটার মধ্যে নামাজ নাই, ওই লোকটার মধ্যে রোজা নাই, ওই লোকটার মধ্যে হজ নাই, জীবনে একদিন মসজিদে আসে না, ঈদের নামাজে আসলেও আসতে পারে, কিন্তু ওই লোকটার মধ্যে এত ভুল, ওই লোকটার মধ্যে এত সমস্যা, ওই সমস্যা, নিজের সমস্যা দেখে না, নিজের ভুলগুলো দেখে না। ইমাম সাহেব
কি করে, ইমাম সাহেবের তদারকি, ইমাম সাহেব ইস্তেঞ্জায় গেলে ইমাম সাহেব প্রস্রাব করে পানি লইল কিনা, ইমাম সাহেব ঢিলা নিয়ে দৌড়াদৌড়ি করলো কিনা, ওই সমাজের 420 নাম্বার মানুষের কাছে ইমাম সাহেবের তদারকিটা ঠিকই ভালোভাবে থাকে। বলুন না ঠিক কিনা? আরো আস্তে কন ঠিক। আমি কি ভুল কিছু বললাম? কথা কয় না, ভুল কিছু বললাম? এজন্য আপনি বিসিএস ক্যাডার হতে পারেন, আপনার পদ দিন দিন পদোন্নতি হতে পারে, আপনার মধ্যে ঈমান যদি না থাকে আপনার বিন্দু পরিমাণ দাম আল্লাহর কাছে আছে। আরো আস্তে কন, আল্লাহর কাছে আছে। কিন্তু আপনি যদি ঈমান দ্বারা নিজের জীবনটাকে রাঙাতে পারেন, ঈমানের কাছে নিজের জীবনটাকে সাপে দিতে পারেন, দেখবেন আপনার জীবনটা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের দেশে অনেক যুবক যুবতী দেখবেন দিন দিন কাফের মুশরিক বেঈমানদের খপ্পরে পড়ে, তারা দিন দিন নাস্তিক হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? নাস্তিক হয়ে যাচ্ছে। দেখবেন নাস্তিকতার ব্যাপারে, নাস্তিকতা আমাদের দেশে ব্যাপক আকারে ধারণ করতেছে। নাস্তিক আমাদের দেশে বাড়ছে না কমছে? কথা বলেন, দিন দিন বাড়ছে না কমছে? বাড়ছে। কিন্তু এরপরেও বাংলাদেশে সোশ্যাল মিডিয়ায় ইসলাম বিরোধী প্রচারণা বন্ধ করার কোনো ব্যবস্থা নাই। ইসলামের বিরুদ্ধে কথা বললে বাংলাদেশে তার বিচার করার কোনো আইন নাই। রাসূলের ইজ্জত, রাসূলের মর্যাদা, রাসূলের সম্মানকে নিয়ে কটূক্তি করলে, কথা বললে তার তাৎক্ষণিক বিচার করার কোনো আইন বাংলাদেশে নাই। আজ পর্যন্ত যারাই আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে আমার দেশে কটূক্তি করেছে, আজ পর্যন্ত একজনেও দেখছেন বিচার হয়েছে? কথা বলেন, একজনেও দেখছেন বিচার হয়েছে? হয় নাই। কিন্তু আমার দেশে কি আইন আছে? আমার দেশে নাস্তিকরা, আমার দেশে কাফের মুশরিকরা বাক স্বাধীনতার নামে তারা সোশ্যাল মিডিয়ায় লেখনের মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে লিখে যায়। তাৎক্ষণিক বিরুদ্ধে বললে আইন ব্যবস্থা নেওয়া হয়, রবি ঠাকুরের বিরুদ্ধে বললে তাকে পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু ইসলামের বিরুদ্ধে বললে, রাসূলের বিরুদ্ধে বললে, কোরআনের বিরুদ্ধে বললে আমার দেশে তাকে পানিশমেন্ট দেওয়া হয় না। বলুন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? এর কারণ কি? আমার দেশে ইসলামী শাসন ব্যবস্থা আছে? কথা কান, আমার দেশে ইসলামী শাসন ব্যবস্থা আছে? নাই। অতএব আমাদের দেশে আমাদের শুধু ঈমান আনলেই চলবে না, বরং আল্লাহ তাআলা বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে ঈমান যেমন তেমন ঈমান আনলেই হবে না, আমাদের ঈমানটা পরিপূর্ণ ঈমান বানাতে হবে। আরো আস্তে কোন, আপনার ইচ্ছা মতো ঈমান আনলেন, নামাজ পড়লেন না, ঈমান আনলেন, রোজা রাখলেন না, ঈমান আনলেন, হজ করলেন না, ইচ্ছা মতো আপনি চললেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন? কথা বলেন, আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন? পারবেন না। এজন্য আপনার মধ্যে যদি তিনটা খাসলাত এসে যায়, তিনটা গুণ এসে যায়, তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে ঈমান পরিপূর্ণতা লাভ পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তির মধ্যে তিনটা খাসলাত এসে যাবে, যে ব্যক্তির মধ্যে তিনটা গুণ এসে যাবে, যে ব্যক্তির মধ্যে তিনটা খাসলাত পরিপূর্ণতা লাভ পাবে, ওই ব্যক্তি একজন পরিপূর্ণ মুমিন হতে পারবে, ওই ব্যক্তি প্রকৃত পক্ষে। আর একটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তিনটা খাসলাত, আল্লাহর হাবিব তিনটা গুণের এক নম্বরে বললেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা,
আল্লাহর হাবিব এক নম্বরে বললেন, দুনিয়ায় আমার উম্মতেরা যারা আছো তোমার ঈমানটা পরিপূর্ণতা লাভ পেয়েছে। তুমি এটা কিভাবে বুঝতে পারবে? তুমি যখন দুনিয়ার সকল মানুষ, তুমি যখন তোমার বাবা মা, তুমি যখন তোমার ভাই বোন, তুমি যখন তোমার সন্তান সন্ততি, তুমি তোমার যখন স্ত্রী যারা আছে, দুনিয়ার সব মানুষের উপরে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে পারবে। যদি এই উপলব্ধি তোমার মনের ভিতরে আসে, শুধু মুখে মুখে না, কাজেও প্রমাণ করতে হবে। যদি তুমি এটা করতে পারো, সব চাইতে আল্লাহ তার রাসূলকে ভালোবাসতে পারো, তাহলে তুমি বুঝবা তোমার মধ্যে ঈমান পরিপূর্ণতা এসেছে। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল আমরা যদি লক্ষ্য করি, বদর যুদ্ধের সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পক্ষে জিহাদ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান তিনি কাফের আবু জেহেলের পক্ষ নিয়ে রাসূলুল্লাহর বিরুদ্ধে বদর যুদ্ধে ঝাঁপায়া পড়েছে। কিন্তু যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আবু বকরের ছেলে আব্দুর রহমান যখন ঈমান আনয়ন করে মুসলমান হয়ে গেল, মুমিন হয়ে গেল, একদিন বাবা আর ছেলে বসে কথা বলছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বলল, বাবা তুমি কি জানো বদর প্রান্তরে যখন তুমি রাসূলুল্লাহর পক্ষ নিয়ে আবু জেহেলের বিরুদ্ধে, কাফির মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করেছো, আমি তখন আবু জেহেলের পক্ষে, মুসলমানদের বিপক্ষে জিহাদ করেছি। বাবা শোনো, আমি অসংখ্যবার আমার বাবা আবু বকরকে আমার তলোয়ারের নাগালের সামনে পেয়েছি, কিন্তু আমার দিলের মধ্যে মায়া লেগেছে, দয়া লেগেছে। এটা তো আমার জন্মদাতা পিতা, এই তো আমাকে লালন পালন করে বড় করেছে। বাবা আমি তোমার গলায় ছুরি চালাই নাই, দয়া হওয়ার কারণে ওই বদর প্রান্তরে আমি তোমাকে ছেড়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ছেলে আব্দুর রহমান বলল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা কেমন ছিল, আমাদের ঈমানটা কেমন, একটু মিলায়া নেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলল, খোদার কসম করে বলছি ওই বদরের প্রান্তরে তোমার তরবারির নাগালে তোমার বাবাকে পেয়ে তুমি তোমার দিলের মধ্যে মায়া লাগার কারণে ছেড়ে দিয়েছো, কিন্তু খোদার কসম করে বলছি যদি ওই বদর প্রান্তরে তুমি আমার ছেলে আব্দুর রহমান আমার তরবারির নাগালে আসতে, আমি এক সেকেন্ডের জন্য দেরি করতাম না, আমি আমার তরবারিটা আমার ছেলে আব্দুর রহমানের গর্দানে বসায়া দিতাম। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের ঈমানটা কেমন ছিল? সাহাবীরা রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য সন্তানকে উৎসর্গ করতে রাজি হয় না। আর আমাদের ঈমান এমন, সন্তান মুরব্বিদের সাথে বেয়াদবি করেছে, মুরব্বি ওই সন্তানকে শাসন করেছে, বাবা মা সন্তানকে শাসন করবে তো দূরের কথা, বাবা মা ওই মুরব্বির উপরে ক্ষিপ্ত হতে হতে ঝগড়া লাগায়া দেয়। আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? তাহলে সাহাবীদের ঈমানটা কেমন ছিল? দুনিয়ার সব এক পাশে রেখে অন্য পাশে আল্লাহ এবং তার রাসূলকে রাখতো। দুনিয়ার সব কিছুকে ফেলে দিতে পারে, বর্জন করতে পারে, আল্লাহ এবং তার রাসূলকে কখনো বর্জন করতে পারে? আরো জোরে বলুন পারে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিনটা খাসলাত যখন কোনো ব্যক্তির মধ্যে এসে যাবে, তখন ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমি একজন পরিপূর্ণ মুমিন হয়েছি, আমার ঈমান পরিপূর্ণতা লাভ পেয়েছে। ওই ব্যক্তি তখন ঈমানের স্বাদ পেয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 2 নম্বরে বললেন, ওয়া মান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ।
ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা দুনিয়ায় আছো, আল্লাহর হাবিব বললেন ওয়া মাই ইউহিব্বুল মারআ, যখন তোমরা কাউকে ভালোবাসবে তখন ওই ভালোবাসাটা হতে হবে একজনের জন্য। বলুন তিনি কে? দুনিয়ায় যখন আপনি একজনকে ভালোবাসবেন, একজনের সাথে আপনার মহব্বত তৈরি হবে, তখন ওই ভালোবাসাটাও হতে হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। এরপরে আল্লাহর হাবিব বললেন লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, কারো সাথে আপনার দুশমনি হবে, কারো সাথে আপনার ঝগড়া হবে, কারো সাথে আপনার বিবাদ হবে, ওই ঝগড়া ওই বিবাদটাও হতে হবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের জন্য। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে এটা আছে, কথা কয় না আছে? দুনিয়ায় কারো সাথে আল্লাহ তার রাসূলের জন্য আমরা ভালোবাসা বিনিময় করি, কথা কয় না করি? তাহলে আপনার আর আমার ঈমান পরিপূর্ণ হয়েছে? কোন কাতারে আছে? এখন পর্যন্ত ঈমান কাতারের মধ্যেই নাই। দুনিয়ায় বসে ভালোবাসাটাও হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, কারো সাথে দুশমনিটাও হবে আল্লাহ এবং তার রাসূলের জন্য। আল্লাহর হাবিব বলল 2 নাম্বার খাসলাত, এটা যদিও তোমার হৃদয়ের মধ্যে চলে আসে, এই গুণটাও যদি তোমার মধ্যে চলে আসে, তাহলেও তুমি বুঝবা তুমি ঈমানের স্বাদ পেয়েছো, পরিপূর্ণ একজন মুমিন হয়েছো। বলুন না সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। দলের নেতা যদি ইসলাম বিরোধী কোনো কথা বলে, ওই দলের এমপি মন্ত্রী যারা থাকে, ওই নেতার সেক্রেটারি যারা থাকে, ওই নেতার কর্মী যারা থাকে, তারা কি নেতার বিরুদ্ধে বলে তখন না পক্ষে বলে? 3 জনে কইছেন, কথা বুঝেন নাই? যদি কোনো নেতাও ইসলামের বিরুদ্ধে বলে, কোরআনের বিরুদ্ধে বলে, তার কর্মী তার আন্ডারে যারা কাজ করে তারা তার পক্ষে বলে না বিপক্ষে বলে? পক্ষে বলে। তাহলে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়েছে? কথা বলেন হয়েছে? যদি আপনি ওই মুহূর্তে নেতা ইসলামের বিপক্ষে দাঁড়িয়েছে, নেতা কোরআনের বিপক্ষে দাঁড়িয়েছে, নেতা রাসূলের বিপক্ষে দাঁড়িয়েছে, আপনি যদি ওই সময় আপনার ঈমানকে সতেজ রেখে আপনি যদি হক কথা বলতে পারেন, নেতার ওই গুণের প্রতিবাদ যদি আপনি করতে পারেন, বুঝবেন আপনি একজন পরিপূর্ণ মুমিন হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব 3 নাম্বার গুণের কথা জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব বললেন ওয়া মাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহু আল্লাহু কামা ইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। আল্লাহর হাবিব বললেন যদি কোনো কাফের, যদি কোনো মুশরিক ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার পরে ওই ব্যক্তি ওই তার আগের ধর্মে আবার ফিরে যাওয়াকে তেমন ভাবে অপছন্দ করবে। একজন ব্যক্তি নিজেকে আঙ্গারের মধ্যে, আগুনের মধ্যে ফেলতে যেমনটা সে অপছন্দ করে, ইসলাম গ্রহণের পর ওই ব্যক্তি অন্য ধর্মে ফিরে যাওয়াটাও তেমন অপছন্দ করে। যদি ব্যক্তির মধ্যে এই গুণটাও চলে আসে, তাহলে বুঝবেন ওই ব্যক্তি পরিপূর্ণ একজন মুমিন হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের দেশে ইসলাম থেকে খ্রিস্টান অন্য ধর্ম চলে যায় কি যায় না? কথা বলেন না, যায় কি যায় না? এই 40 ফ্যামিলি 50টা পরিবার খ্রিস্টান ধর্ম তারা গ্রহণ করেছে। জিজ্ঞেস যদি করেন কেন, তারা বলবে আমাদেরকে তারা খাওয়ার জন্য টাকা দেয়, আমাদেরকে তারা আয় রোজগারের ব্যবস্থা করে দেয়, আমাদেরকে তারা এমনকি জান্নাতের পথও দেখায়া দিয়েছে। আমরা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। কিন্তু মুসলিম ধর্মে আমল করা লাগে, ইসলাম অনুযায়ী মান্য করে চলা লাগে। তাদেরকে কিছু টাকা পয়সার লোভ দেখালি তারা যদি অন্য ধর্মে আবার রূপান্তরিত হয়, প্রত্যাবর্তিত হয়, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের স্বাদ পেয়েছিল? কথা বলেন পেয়েছিল? ঈমানের স্বাদ যদি পরিপূর্ণভাবে পেত, তাহলে ওই ব্যক্তি কখনো অন্য ধর্মে প্রত্যাবর্তিত হতে পারে? কথা বলেন পারে? এখন আপনি চিন্তা করেন, 3টা গুণ বললাম, আল্লাহর হাবিব বললেন 3 গুণ
যখন তোমাদের মধ্যে এসে যাবে তোমরা পরিপূর্ণ মুমিন হয়ে যাবে, তোমরা ঈমানের স্বাদ পেয়ে যাবে। এখন নিজেকে নিজে একটু চিন্তা করেন যে তিনটা গুণের কথা রাসূলুল্লাহ বলে গিয়েছেন ১৫০০ বছর আগে, এই তিনটা গুণের কয়টা গুণ আমার ভিতরে আছে? একটু আপনার নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছি? আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাই, আমি কি পরিপূর্ণ মুসলমান অবস্থায় বিদায় নিতে পারলাম? আল্লাহ তো বলে দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার মুমিন বান্দা, ঈমান এনেছো ভালো কথা, ঈমান এনেছো ভালো কথা, কিন্তু পরিপূর্ণ মুসলমান না হয়ে কবরে এসো। কথা বলেন, কবরে এসো। এখন আমি যদি দুনিয়া থেকে মারা যাই, আমি কি পরিপূর্ণ ঈমানদার অবস্থায় যেতে পারবো? কথা কয় না, যেতে পারবো? ওই ঈমান আমাদের এখন পর্যন্ত অর্জন হয়েছে। আমাদের বয়স ৬০ বছর হয়ে গিয়েছে, ৮০ বছর হয়ে গিয়েছে, ৯০ বছর হয়ে গিয়েছে। আপনি দুনিয়ার সব কাজ করতে পারেন, আপনার প্যারালাইজড হয়েছে, অসুস্থ, আপনি বেশ নামাজে আসতে পারেন না, খুবই ভালো কথা। আপনি অসুস্থ, নামাজের কথা জিজ্ঞেস করলেই হুজুর অসুস্থ, মসজিদে যেতে পারি না, নামাজ পড়তে পারি না, কিন্তু আপনার দাওয়াত তো একটাও মিস হয় না। এমন লোক আছে না নাই? আরো আসতে কোন আছে না নাই? উনি অসুস্থ, নামাজ পড়তে পারে না, চেয়ারে নামাজ পড়া লাগে, বেশ মসজিদে এসে আপনি নামাজ পড়েন, বাসায় বসে নামাজ পড়েন, কিন্তু ওনার এটা কষ্ট লাগে, উনি দাওয়াত যখন পায় তখন আর ওনার প্যারালাইজ, তখন আর ওনার অসুস্থতা থাকে না, তখন উনি পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। এমন আছে না নাই? কথা কন, আছে না নাই? এখন চিন্তা করেন আমাদের ঈমানটা কোন পর্যায়ে আছে, আমাদের ঈমানটা কোন পর্যায়ে আছে। আমাদের ঈমানটা এত দুর্বল হয়ে গিয়েছে, ৩ কাতারের ১ কাতারেও আমরা পড়ি না, ৩টা গুণের একটা গুণও আমাদের মধ্যে নাই। যদি আমাদের মধ্যে ৩টা গুণের একটা গুণও যদি আমাদের থাকতো, তাহলে পূজা আসলি ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানের সাথে মুসলমান তাল মিলাতে পারে না। বলুন না ঠিক কিনা? আরো আওয়াজ করে বলুন ঠিক কিনা? আমাদের যখন ঈদের উৎসব পালন করা হয়, তখন কি ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগান বের হয়? কথা কয় না কেন? বের হয়। যখন কুরবানির ঈদ উৎসব আমরা পালন করি, ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা বলা হয়। শবে বরাতের উৎসব পালন করি, শবে কদরে আমরা আয়োজন করি, তারপরে জুমার দিন আমাদের উৎসবের দিন, ঈদের দিন, যতগুলো উৎসব মুসলমানের আছে, ওই উৎসবগুলোতে ধর্ম যার যার, উৎসব সবার। একজন মুসলমান, একজন হিন্দুর মুখেও এই স্লোগান পান। সবাই বলেন নাই স্লোগান ওঠে? কিন্তু পূজা যখন চলে আসে, পূজা যখন চলে আসে, তখন আপনি হিন্দু না, আপনি মুসলমান। আল্লাহর উপরে ঈমান এনেছেন, রাসূলের উপরে ঈমান এনেছেন, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করেছেন। পূজা আসলে এমন দরদ আপনার বেয়ে পড়ে, আপনি বলেন ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে বিয়া করছেন, বউ বিয়া করছেন, আপনি বউ সবাইকে দিয়ে দেন। কথা কয় না? বিয়া আমার বউ সবার স্লোগান হয় না? কথা কন না কেন? ব্যবসা আমার মাল সবার, স্লোগান দেয়া যায় না? টাকা পয়সা আপনার, টাকা পয়সা কি আপনার কাছে থাকে না? সবাইকে দিয়ে দেন। কথা কয় না? আপনার কাছে ফল ধরেছে, ওই ফল কি আপনি বলেন যে গাছ আমার, ফল সবার, এই স্লোগান দেন? কথা কয় না? এই স্লোগান দেন। বিয়া যার যার, বউ সবার, এই স্লোগান আপনারা দেন। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার। কথা কয় না? ধর্ম যার যার, উৎসব সবার। আচ্ছা, আমাদের এই সমাজে হিন্দু আছে না নাই? কথা কয় না? হিন্দু আছে না নাই? হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করবে, এতে মুসলমানদের কোনো আপত্তি আছে? আরো জোরে বলুন, আপত্তি আছে? উল্টো তাদের উপরে যদি কোনো হামলা হয়, মুসলমানদের পক্ষ থেকে যদি কোনো ক্ষতির আশঙ্কা থাকে, আপনি ওখানে গিয়ে তাদের অধিকার রক্ষা করার জন্য আপনি মাঠে নামবেন, এটাই আপনার দায়িত্ব। কিন্তু আমাদের সমাজে যে হিন্দু আছে, আমরা তাদের সাথে ব্যবসায় লেনদেন করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমরা তাদের সাথে উঠা বসা, চলাফেরা করি কি করি না? তাদের সাথে আমরা সামাজিক হিসাবে কথা বলি, তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করি, আমরা লেনদেন করি। কিন্তু মুসলমানের বন্ধু বিধর্মী হতে পারে? কথা বলেন, বিধর্মী হতে পারে? বিধর্মী হতে পারে না। আপনি জুমার নামাজ পড়ছেন, আমাদের আজকে সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের একটি উৎসব, আপনার একজন পাড়া প্রতিবেশী হিন্দু আজকে এই উৎসব দেখতে এসেছে।
কথা কয় না, ধরলাম নামাজ তো পড়বে না, তারা অন্য ধর্মের। আপনাকে কি দেখতে মসজিদে এসেছে যে তারা কেমনে নামাজ পড়ে? আসতে কোন কেন এসেছে? আপনি ঈদের দিন নামাজ পড়তে আসেন, আপনার কোন হিন্দু প্রতিবেশী আপনার সাথে ঈদগাহে আসে? কথা বলেন, আপনার সাথে ঈদগাহে আসে? কুরবানিতে গরু জবাই করেন, আপনার বন্ধু মনে হয় আপনার সাথে এসে গরুতে আল্লাহু আকবার বলে? কথা কন। আপনার বাড়িতে যাইয়া গরুর গোশত খায়, আপনার সাথে ঈদগাহে আসলো না। আপনার মুসলমানদের উৎসব ঈদের দিন হিন্দুরা মুসলমানদের উৎসবে আসলো না। মুসলমানদের উৎসব কোরবানির ঈদ, হিন্দুরা কোরবানির ঈদে আপনার উৎসব দেখতে আসলো না। মুসলমানদের উৎসব শবে কদর, মুসলমানদের উৎসব শবে বরাত, মুসলমানদের উৎসব জুমার দিন, মুসলমানদের উৎসব শবে মেরাজ, মুসলমানদের উৎসব মিলাদুন নবীর মাস। আপনাকে একটা হিন্দু আপনার এই উৎসবে অংশগ্রহণ করলো না, একটা হিন্দু আপনার সাথে এই উৎসব দেখার জন্য আসলো না। আর আপনি মুসলমান হয়ে ওই দুর্গা পূজায় কিভাবে গেলেন? কথা কন না কেন? আপনার লজ্জা শরম মোটেও আছে? কথা কন, মুসলমানদের লজ্জা শরম মোটেও আছে? কোন মুসলমানের যদি লজ্জা থাকতো, কোন মুসলমানের মধ্যে যদি ঈমান থাকতো, কোন মুসলমানদের মধ্যে যদি হায়া থাকতো, ওই মুসলমান কখনো দুর্গা পূজায় যেতে পারতো? কথা বলেন, যেতে পারতো? আজকে সকালে একটা ভিডিওতে দেখেছি, হিন্দুরা সাংবাদিকের কাছে বলতেছে যে গত বছরের চাইতে এই বছর মুসলমানের মেয়েরা আমাদের উৎসবে অনেক বেশি এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কয় সুবহান, জোরে কন নাউজুবিল্লাহ, আরো জোরে কন নাউজুবিল্লাহ। হিন্দুরা সাক্ষাৎকার দেয় গত বছরের চাইতে এই বছর আমরা দেখলাম আমাদের মন্দিরের ভিতরে মুসলিম মেয়েরা আমাদের মতো শাড়ি পরে আমাদের সাথে উৎসবে অংশগ্রহণ করছে, আমাদের সাথে খাওয়া দাওয়া করছে। তাহলে গত বছরের চাইতে এই বছর বেশি গিয়েছে না কম গিয়েছে? কথা বলে না, বেশি গিয়েছে না কম গিয়েছে? তাহলে মুসলমানের সন্তান হয়ে দুর্গা পূজায় যাও, মুসলমানের সন্তান হয়ে কালী পূজায় যাও, তোমার বাবা মাও এই দিকে লক্ষ্য রাখে না সন্তান কই গেল কি গেল না। বাবা মায়ের মধ্যে ঈমানের ঘাটতি, সন্তানের মধ্যে ঈমানের ঘাটতি। কোন মুসলমানের সন্তান, কোন মুসলমানের মেয়ে এই অমুসলিমদের পূজায় অংশগ্রহণ করতে পারে? কথা বলেন না, পারে? তাহলে তার ঈমান থাকে, তার ঈমান থাকে। যদি কোনো অমুসলিম হিন্দুদের পূজায় যায়, কিছু করা লাগবে না, শুধুমাত্র যায়, যাওয়াও লাগবে না, তাদেরকে শুভেচ্ছা জানায়, দুর্গা পূজার শুভেচ্ছা জানায়, ওই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে, আর ওই ব্যক্তির জাহান্নামে তার চির ঠিকানা জাহান্নাম হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কথা বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে কিছু মোল্লা মুন্সি এইবার দেখা গেছে, তারাও মাথায় পাগড়ি লাগায়া, তারাও মাথায় টুপি লাগায়া মন্দিরে গিয়ে বক্তৃতা দেয়, তারা শারদীয় পূজার শুভেচ্ছা জানায়। দিছে কি দেয় নাই? কথা বলেন না, দিছে কি দেয় নাই? মুসলমানদের ঈমান এতটা নিচে নামতে পারে গদির জন্য, চেয়ার দখলের জন্য। একজন মুসলমান, একজন আলেম কখনো হিন্দুদের পূজায় গিয়ে হিন্দুদের প্রদর্শনী দেখতে পারে? আরো আস্তে কোন দেখতে পারে? তাহলে সে মোল্লা বলে আর সাধারণ মানুষ বলে, ওই ব্যক্তি শুভেচ্ছা জানায়, তাদের সাথে যে অংশগ্রহণ করুক, আল্লাহর সাথে শিরক করেছে। কি করেছে? কথা বলেন, কি করেছে? তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লা